আমি ইংরেজিতে কথা বলতে ভয় পাই। আমি সেখানে যেতে ভয় পাই। আমি অঙ্ক করতে ভয় পাই। আমি এখানে অপেক্ষা করতে ভয় পাই। দেখো, যদি তোমরা ইংরেজিতে কথা বলা শিখতে চাও, তোমাদেরকে বাংলাটা ভালোভাবে চিন্তা করতে হবে। দেখো, আমি যে কয়টা সেন্টেন্স বললাম, আমি ইংরেজিতে কথা বলতে ভয় পাই, আমি তার সাথে যেতে ভয় পাই, আমি এখানে অপেক্ষা করতে ভয় পাই। যদি এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে চাও, তাহলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, স্কার্ড অফ। স্কার্ড অফ, স্ক্রিনে লক্ষ্য করো, স্কার্ড অফ মানে হচ্ছে ভয় পাওয়া। স্কার্ড অফ মানে ভয় পাওয়া। সেটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। যদি একটা উদাহরণ বুঝতে পারো, তাহলে এভাবে তোমরা শত শত বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। সেটা আমি একটু পরে আলোচনা করছি। চলো, এর আগে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে আসি। দেখো, মহান আল্লাহ এভাবে বলছেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমার মনে হয় আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো মূল আলোচনায় যাই। ওই যে বললাম না, আমি রাতে একা হাঁটতে ভয় পাই। আমি রাতে একা হাঁটতে ভয় পাই। আই অ্যাম স্কার্ড অফ ওয়াকিং অ্যালোন অ্যাট নাইট। আই অ্যাম স্কার্ড অফ ওয়াকিং অ্যালোন অ্যাট নাইট। আমি তার সাথে যেতে ভয় পাই। আমি তার সাথে যেতে ভয় পাই। আই অ্যাম স্কার্ড অফ গোয়িং উইথ হিম। আই এম স্কার্ড অফ গোয়িং উইথ হিম। আমি ইংরেজিতে কথা বলতে ভয় পাই। আই এম স্কার্ড অফ আই এম স্কার্ড অফ স্পিকিং ইন ইংলিশ। আই এম স্কার্ড অফ স্পিকিং ইন ইংলিশ। আমার মনে হয় বুঝতে পেরেছো। ঠিক এভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তোমাদেরকে এখানে যেটা মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে স্কার্ড অফ মানে ভয় পাওয়া। আর স্কার্ড অফের পরে মূল ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ করতে হয়। ঠিক এভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এভাবেই প্র্যাকটিস করতে করতে ইংরেজিটা একটা সময় অনেক ইজি হয়ে যাবে।